ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। দেখেন, একটা বাংলাদেশ, একটি স্থিতিশীল বাংলাদেশ খুবই দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে 31 দফা ঘোষণা করেছে, সেখানে তারা শুরুতেই কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছে। সেখানে তারা সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা এবং জাতীয় সমন্বয় কমিশনের কথা তারা বলেছে। তারপর হচ্ছে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে যে আইনসভা উচ্চ কক্ষের প্রবর্তনের, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের কথা বলা হয়েছে। আজকে যে সংস্কারগুলো আসছে, সেই সংস্কারের কথা তো অনেক আগেই বলা হয়েছে। আজকে যে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, সেটা তো বিএনপির কাছ থেকেই এসেছে। সুতরাং একটা রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো বিএনপি ঘোষণা করেছে। তাছাড়া রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রের যে উন্নয়নগুলো প্রয়োজন, যেমন 17 নম্বরে মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে যে জাতীয় স্বার্থের অগ্রাধিকারের ভিত্তিতে সবার আগে বাংলাদেশের যে নীতি, সেটা ঘোষণা করা হয়েছে। ঠিক এভাবেই 23 নম্বরে হচ্ছে যুবকদের জন্য বলা হয়েছে আধুনিক যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হবে। তারপর শিক্ষা ব্যবস্থা নিয়ে 24 নম্বরে বলা হয়েছে। ঠিক একইভাবে 25 নম্বরে ধরেন হচ্ছে যে আপনার স্বাস্থ্য 24 নম্বরে নারীদের ব্যাপারে বলা হয়েছে, 25 নম্বরে শিক্ষা, 26 নম্বরে স্বাস্থ্য। এভাবে প্রত্যেকটা নীতি কিন্তু বিএনপি বলেছে।